এটা হচ্ছে ব্যাংককের একটি পার্টি হোস্টেল, যেখানে থাকলে আপনারা ফ্রিতেই পার্টি করতে পারবেন হরদম। এটা হচ্ছে নানা প্লাজা, যেখান থেকে বাঙালি পাকিস্তানিরা বিভিন্ন দেশের মানুষ রাতের পাখি নিজের ফুর্তির জন্য হায়ার করে থাকে। হে গাইস, হোপ ইউ ডুইং ওয়েল, ইউ ওয়াচিং মাই চ্যানেল সানি দ্য ট্রাভেলার। এটা হচ্ছে খাউসান রোড, যেখানে আপনারা পেয়ে যাবেন ভরপুর মাস্তি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে কম্বোডিয়া থেকে থাইল্যান্ড বাই রোড আসবেন এবং কম খরচে পুরো থাইল্যান্ড ঘুরে দেখবেন এবং ফুল দুম মাস্তি করবেন। আপনারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি দাবিয়ে রাখার জন্য। আমার পিছে কম্বোডিয়ান ইমিগ্রেশন আর হচ্ছে ওই যে সামনে হচ্ছে থাইল্যান্ড ইমিগ্রেশন। আমার একটু ঝামেলা করছে যে প্রথম বলছে আমরা তো লাউস যাব, কিন্তু টিকিট আনলে বলছি বাই রোড যাব। তো বলতেছে কম্বোডিয়াতে ঢোকার পরই প্রথম বলছি আপনি আগে থাইল্যান্ড থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসেন, তারা যদি আপনাদের ঢুকতে দেয় দেন আপনাদের হচ্ছে আমি স্ট্যাম্প করবো, আপনাকে জিজ্ঞাসা করে আসেন ঢুকতে দিবে কিনা। তো থাইল্যান্ড এনে গেলাম, তারপর তারা ম্যাডাম ডকুমেন্ট দেখলো, একটা ম্যাডামের কাছে পাঠাইলো, ডকুমেন্ট দেখে বলতেছে আপনার রিটার্ন টিকিট কই। বলতেছে আমি লাউস বর্ডার দিয়ে যাবো, বলতেছে বর্ডার দিয়ে গেল আপনার টিকিট দেখাই দেবো। এরপর হোটেল বুকিং দেখাইলাম, বলছে হোটেল পে হোটেল দেখাই দেবো, আপনার রিজার্ভেশন হোটেল দেখেছেন এটা তো হবে না, পে হোটেল দেখাই দেবো। তখন সাথে সাথে কি করবো আর বলছে ম্যাম আমার তো নাই, এখন কি করবো। বলছে তাই এখন কইরা দেন। পরে সাথে সাথে হোটেল বুকিং করলাম, পে করলাম, করার পর এখন টিকিট করতে করবো। তো সাথে সাথে একটা দামি টিকিট কিনলাম, দামি টিকিট করে নিয়ে তাদের দেখালাম। দেখানোর পর অনেক কোশ্চেন, কেন যাব, এর আগেও ঘুরছি, তারপরে সাথে ওরা কি তাদের পাসপোর্টে এত ঘোরার ইয়া নাই। তারপর বললাম যে একজন আমার হচ্ছে ফ্রেন্ড, আরেকজন হচ্ছে আমার ক্যামেরাম্যান, আমি ভিডিও করব, তার জন্য ওরা আসছে। যেভাবে যা বলা লাগে বললাম, বলার পর উনি সবকিছু দেখে একটা ফর্ম ফিল আপ করলো, করে বললো ওকে যাও তুমি কম্বোডিয়া বর্ডার থেকে ইমিগ্রেশন করে আসো। ইমিগ্রেশন শেষ করে আসলাম, এখন হচ্ছে এই যে এখন থাইল্যান্ড ইমিগ্রেশনে ঢুকছি। আমরা থাইল্যান্ড কম্বোডিয়া থেকে থাইল্যান্ড বর্ডার দিয়ে থাইল্যান্ডে ঢুকলাম, কম্বোডিয়া বর্ডার ঠিক করে। আমাদের অনেক দেরি হয়েছে, হয়তো আমরা বাসটাকে মিস করবো, আমাদের বাস বোধহয় চলে গেছে আমাদের রেখে। তারপরে ট্রাই করব কি করা যায় দেখার জন্য। আমাদের এই গাড়িটা হচ্ছে আমাদের থাইল্যান্ড বর্ডার থেকে নিয়ে আসছে। আমাদের 9টা বাজে ব্যাংকক থাকার কথা ছিল, এখন বাজে 12টা। এটা হচ্ছে আমাদের প্রবলেম হয়েছিল, আমাদের ইমিগ্রেশনের প্রবলেম হয়েছিল। তখন 6টা বাজে আমরা ইমিগ্রেশনে ঢুকছিলাম, কিন্তু আমাদের লেট হওয়ার পরও আমাদের জন্য এই 3 জনের জন্য এই একটা গাড়ি, তাদের সার্ভিস এত ভালো। কম্বোডিয়াতে যে বাসটা উঠছি তাদের সার্ভিস, আমাদের 3 জনের জন্য এই গাড়িটা আমাদেরকে নিয়ে আসছে। আমরা দেরি করার পর আমাদের নিয়ে এই 3 জনকে ব্যাংকক পাঠাই দিব, এই জন্য আসছে। এখন মধ্যবিরতির জন্য এই জায়গায় আসছি, এই জায়গায় একটা ইয়েতে নাম আছে 7-Eleven, এখানে মধ্যবিরতির জন্য। আপনারা জানেন থাইল্যান্ড হচ্ছে আমাদের বাঙালিদের জন্য 7-Eleven হচ্ছে হ্যাভেন, এক কথায় হ্যাভেন। এছাড়া আর কিছু বলেন নাই, কারণ এখানে আমরা খাবার এটা ছাড়া আর কোনো জায়গায় ভালো খাবার পাই না। এখন 7-Eleven যাবো। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের ম্যানমাঙ্গি হোস্টেলে। এই যে ম্যানমাঙ্গি হোস্টেল আমরা চলে আসছি। হোস্টেলের চেক ইন টাইম হচ্ছে ঠিক 3টা বাজে। আমরা অনেক আগে চলে আসি, আসার পর আমরা ওয়েট করছিলাম, 2 ঘন্টা আগে চলে আসি। তারা 2 ঘন্টা পর আমাদের চেক ইন করতে দেয়। আমরা এর ভিতরে যতটুকু পারি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। আর আমাদের 3 জনের জন্য একটি ডোমেটিক রুম দিয়েছিল, আর সাথে একজন ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান একজন মেয়ে। আমাদের মোট 4 জন ছিলাম একটা রুমের ভিতরে, 4টা বেড। তো এই জায়গার ভিতরে তাদের সার্ভিস অনেক ভালো, আর তাদের এই জায়গার ডিসিপ্লিন অনেক হাই। আপনারা এখানে সপ্তাহে 2 দিন হচ্ছে এখানে পপকর্ন পার্টি হয়, যেখানে আপনারা সব দেশের লোক একসাথে বসে বিভিন্ন পার্টি টাটি করে, গেমস আছে, বিভিন্ন খেলা আছে, এগুলি উপভোগ করে। তারা বিভিন্ন পাবে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায় আপনারা মজ মাস্তি করার জন্য। তো এইটা হচ্ছে আমাদের হোস্টেল। এই হোস্টেলে এই যে 4টা পার্ট, 4 জন করে একটা রুমে থাকতে পারে, আর হচ্ছে 4 জনের জন্য একটা প্রাইভেট টয়লেট, সবকিছুই আছে। আপনারা এখানে আসলে অবশ্যই উপভোগ করতে পারেন। তো আমরা ফ্রেশ হওয়ার জন্য এখনই বেরোয় যাচ্ছি, যেহেতু নির্ধারিত সুইমিং পুল আছে, এখানে সুইমিং পুলে ফ্রেশ হওয়ার জন্য চলে আসলাম। ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টুসল করে দেন শাওয়ার কমপ্লিট করে আমরা এখানে থেকে যাব হচ্ছে একটু রিল্যাক্স হবো, ঘুমাবো, যেহেতু অনেক টায়ার্ড। তারপর রাত্রে বের হবো ঘোরার জন্য। আর সুইমিং পুলে আসার পর একটা অন্যরকম একটা ফিল, আসলে সারা দিনের ক্লান্ততা, সারা রাতের ক্লান্ততা মনে হচ্ছিল দূর হয়ে যাচ্ছে। আর পানি পাইলে মনে হয় আমি নিজে বাচ্চার মতন একটু অনুভব করি। আমার কাছে খুব ভালো লাগে পানি, কারণ পানিতে
একদম আপনি নিজের একদম রিল্যাক্স করতে পারবেন। আর পানি, আপনি যখন পানিকে ভালোবাসবেন না, আপনি শীতলতা অনুভব করবেন অনেক বেশি। যাই হোক, আমার কাছে অন্তত ভালো লাগে, কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আমি তো সুইমিং পুল বা নদী বা সাগর পেলে অবশ্যই আমি ওই জায়গার ভিতরে অন্তত কিছু না করলেও পাটা অন্তত ভিজাবো, আমার কাছে এত ভালো লাগে। আর এই জায়গার পরিবেশটা অনেক ভালো ছিল। আপনারা অবশ্যই এখানে, আমি এর আগের বারও এসেছি, এখানে উঠেছি, এখানে ব্যাংককে থাকলে আমি এখানেই থাকি, আমার কাছে ভালো লাগে। তাদের সার্ভিস, ডিসিপ্লিন সব কিছুই অন্যরকম। তো আজকে যেহেতু পপকল পার্টি, আজকে রবিবার, এখানে পপকল পার্টি হবে, তো আমরা চলে আসলাম এখানে। উনি হচ্ছে হোস্ট। এখানে কারকির মাধ্যমে বিভিন্ন জন, আপনারা চাইলে নিজে আপনি চাইলে আপনি গান করতে পারবেন। তো এখানে সবাই একটু পরেই পার্টি শুরু হবে, যে যার মতন গান শুরু করে দিবে। আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়, তো আমরা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে বসলাম। আমারটা ছিল অ্যালকোহল ফ্রি আর ওদের ছিল, যাই হোক এখানে আমরা বসলাম। এখানে একটু পরেই আমাদের পার্টি শুরু হয়ে যাবে। এই যে গান গাইলো, গান গাওয়ার পর হচ্ছে আপনাকে একটু করে আপনাকে একটু ড্রিঙ্কস দিবে তারা, যে আপনি কষ্ট করে গান গাইছেন। আর খুব মানে একদম অন্যরকম একটা পরিবেশ। হোস্টেলের পার্টি শেষ করে আমরা চলে আসলাম খালসান রোডে। এখানে হচ্ছে আমরা রাতের খাওয়ার জন্য আসলাম। নিলাম হচ্ছে চিকেন রোল। এখানে যে রোল বলে, আমরা বাংলাদেশে এটাকে শর্মা বলি, কিন্তু ওনারা রোল বলে, যার প্রাইস পড়েছিল 100 বাত। আমরা এটা খেলাম। সকাল সকাল বের হয়ে যাচ্ছে আমাদের ম্যাডমাঙ্কি হোস্টেল থেকে। আমরা হচ্ছে যাচ্ছি এখন মঙ্গোলিয়া এম্বাসিতে ভিসা অ্যাপ্লাই করার জন্য। মঙ্গোলিয়ার যাবো, এর জন্য দেখি ওখানে প্রসিডিউরটা কি 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 ডকুমেন্ট চায়, সবকিছু দেখে অবশ্যই আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। ওকে ফাইন, আমাদের ব্যাগের গাড়ি উঠে পড়বো। গাড়ি গিয়েছিলাম আগার চলে আসছে। আপনারা যারা থাইল্যান্ড থেকে মঙ্গোলিয়ার ভিসা করতে চান তা কিভাবে করবেন? সর্বপ্রথমে আপনারা কনসুলেট জেনারেল সার্ভিসে একটা মেল করবেন, আই ওয়ান্ট টু নিড এ মঙ্গোলিয়ান ভিজিট ভিসা। তারা মেলে রিপ্লাই দিয়ে দেবে এবং ফাইল পাঠিয়ে দেবে। সেখান থেকে আপনারা ফাইলগুলি পূরণ করবেন। পূরণ করে যা যা ডকুমেন্ট বলবে তা নিয়ে চলে যাবেন মঙ্গোলিয়ান এম্বাসিতে। মঙ্গোলিয়ান এম্বাসিতে আপনাদের হচ্ছে 4 কর্মদিবস এবং 7 কর্মদিবসের 2 ধরনের আছে, 2 ধরনের অ্যামাউন্টের। সেটা জমা দিলে $40 আর হচ্ছে $70 আপনাদেরকে ভিসা দিয়ে দিবে। আরেকটা হচ্ছে আপনারা এই মেল অ্যাড্রেসটা কোথায় পাবেন, লিখবেন থাইল্যান্ড মঙ্গোলিয়া এম্বাসি, নয়তো মঙ্গোলিয়া এম্বাসি ইন থাইল্যান্ড। তখন আপনারা কনসুলেট জেনারেল সার্ভিসে গিয়ে আপনারা মেল দুটো করে দিবেন। মেল করে দিলে তারা আপনারা ফিরতি মেলে আপনাকে দিয়ে দিবে। আর আই হোপ আপনারা বুঝতে পারছেন, এইভাবে আপনারা মঙ্গোলিয়ার ভিসা অ্যাপ্লাই করলে আপনাদেরকে ভিসা এসে পড়বে। আমরা এখন আপনাদের দেখাবো হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে বড় সুপার মল। যেখান থেকে আপনারা সব পাবেন, এমবিকে বললেই হবে। এখানে আপনারা কি নাই, ইচ অ্যান্ড এভরিথিং, বাঙালি কসমেটিক থেকে শুরু করে, মনে করেন 2টা যমুনা ফিচার পার্ক, 2টা বসুন্ধরা সিটি একসাথে ঢুকিয়ে রাখা যাবে, এত বড় শপিং মল। আর এখানের ভিতরে আপনার থাইল্যান্ডে যারা কসমেটিক নিতে চান আছে, থাইল্যান্ড থেকে যারা অ্যাক্সেসরিজ নিতে চান আছে, যারা মোবাইল টোবাইল নিতে চান আছে, ইচ অ্যান্ড এভরিথিং এই শপিং মলের ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে অথেন্টিক, আপনারা এখান থেকেই শপিং করতে পারেন। আমার দেখে ভালো লাগছে, ঘুরছি, আমার কাছে এত সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় কথা, মার্কেটটার সামনের সাইডে, এটা হচ্ছে বাইরের সাইড, এই বাইরের সাইডটা দেখতে পারতেছেন, এখানে এরকমভাবে করে রাখছে তারা, অসম্ভব সুন্দরভাবে করে রাখছে। আর মার্কেটের বিভিন্ন সেক্টর আছে, আমরা একটা পার্ট দিয়ে ঢুকছি, এরকম বহুত পার্ট আছে ভাই। আর তাকাবেন দেখবেন দুধু লম্বা খালি যাচ্ছে। তো এখান থেকে আপনারা চাইলে সব কিছু আপনারা কিনে নিতে পারেন। যারা যেখানেই থাকেন না কেন, দেখা যাচ্ছে ব্যাংককে আসছেন, কেউ কসমেটিক কিনতে চান বা কোনো কিছু কিনতে চান, এখানে চলে আসতে পারেন। এবং যে কোনো গ্র্যাবে আপনাদের লিখলেই আপনাদেরকে দেখিয়ে দিবে এবং আপনারা ওখানে চলে আসতে পারেন। এবং জুয়েলারি যারা চান, গোল্ড চান, সব কিছু এখানে আছে, সব ইচ অ্যান্ড এভরিথিং। এই এক শপিং মলের থেকে আপনারা সব কিছু পারচেস করে এবং সব হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন। নিয়ে আপনারা যারা বিজনেস করতে চান, যারা কসমেটিকের বিজনেস করছে বাংলাদেশে অনলাইন পেজ খুলে, তারা কোথা থেকে আসে, তারা সবাই এই মার্কেট থেকেই শপিং করে। এই জায়গা থেকে কসমেটিক নিয়ে বাংলাদেশে চড়া দামে বিক্রি করতেছে।
এবং যারা অনলাইন পেজ খুলে বিক্রি করতেছে দেখবেন তারা সবাই। আর এটা হচ্ছে মোবাইল ফ্লোর। আমার ছোটো ভাইয়ের ফোনটার ভিতরে পানি ঢুকে গেছিলো, আমরা মোবাইলটা সারানোর জন্য এখানে আসছিলাম। তাদের সার্ভিস, বিহেভিয়ার সব কিছু অনেক ভালো, এবং আগে থাকতে বলে নেয় তারা যদি না ঠিক হয় তাদের একটা চার্জ দিতে হবে, এবং আমরা তাইভাবে নিয়েছিলাম, কিন্তু আমাদেরটা ঠিক হয়ে গেছিলো, আমাদেরটা কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগে নাই। আমাদেরটা যেই কথা হয়েছিল সেই টাকায় নিছে, আমাদের আর দণ্ডি লাগে নাই। যদি ফোনটা ঠিক না হতো তাহলে তাদেরকে দিতে হতো। এখানে ওয়াচের শোরুম আছে, ক্যামেরার শোরুম আছে ভাই, সব হিউজ। আপনি যা চাইবেন এই একটা শপিং মলের ভিতরে সব পাবেন। এটা হচ্ছে জামা কাপড় এবং কসমেটিক সেক্টর, একই ফ্লোরেই আপনারা হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন। আর কসমেটিকের দোকানগুলি ভাই অনেক বড় বড় দোকান। এখানের ভিতর থেকে আমি এই যে টাইগার বাম নিয়ে নিছি, টাইগারের অরিজিনাল বাম যেটা, সেটা আমি নিয়ে নিছি। আর হচ্ছে এইগুলি ব্যথা সারানোর জন্য টাইগার বাম এক্সপার্ট। আর এই যে হচ্ছে দেখতেই পাচ্ছেন, এই যে যত প্রকার ফেসিয়াল সব এখানে আছে, সব এখান থেকে নিয়ে। ধরুন আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি এখান থেকে, আপনারা চাইলে চলে আসবেন যার যেরকম লাগে, এবং চাইলে আপনারা এখান থেকে বিজনেস করতে পারেন। যারা বিজনেস শুরু করতে যাচ্ছেন যে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে দেখবো আগে কিভাবে চলে, তো আপনারা এখান থেকে আপনারা বিজনেস করতে পারেন চাইলে। এখান থেকে আসার পর 1 লাখ আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেল করলেন। কারণ এই জায়গার ভিতরে যেটা 1 টাকা বাংলাদেশের থেকে আমাদের কিনতে হয়, এটা 5 টাকা দিয়ে, 5 টাকা দিয়েও ভাই ঠিক মতন পাওয়া যায় না, এরকম অবস্থা। তো আপনারা এখান থেকে নিয়ে অনলাইনে বিজনেসও করতে পারেন চাইলে। আর এই যে অথেন্টিক শোরুমে ঢুকছিলাম ভাই, একটা জুতা দেখছিলাম, জুতাটা আমার পছন্দ হয়েছিল, তো বেশি না 6,700 বাত, মোবাইলের থেকে দাম বেশি। ডিসকাউন্ট দিয়ে আফটার ডিসকাউন্ট 5,700 বাত, 1,000 বাত ডিসকাউন্ট চলতে আসছিল তাদের। আমরা এখান থেকে বেরোয় আমরা চলে যাব নানা প্লাজা। এই সেই নানা প্লাজা যেটাকে পাপের রাজ্য বলা হয়। ভিডিও অ্যালাউ না, ভিতরে যাওয়ার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট শো করতে হয়। আর ভাই ভিতরে এরকম অবস্থা, বাইরে 2-1 জন হালকা পাতলা কিছু পরে প্রত্যেকটা পাবের সামনে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। এখানে রাশিয়ান থেকে শুরু করে বিভিন্ন দেশের পাব আছে, কোরিয়ান থেকে নিয়ে সব। ভিতরে ভাই একদম ওপেন, কোনো কিছু নাই। আর এই যে রাস্তার বাইরে এই যে দেখতে পারতেছেন যারা দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু বাংলাতে বলা হয় রাতের পাখি। বিভিন্ন দেশের পর্যটক, ট্যুরিস্টরা আসে এখানে, এসে এখান থেকে তাদেরকে হায়ার করে সারা রাত্রির জন্য, বা যার যেরকম চাহিদা এরকম নিয়ে যায় তারা তাদের ফুর্তি আয়েশ করে, যার যেরকম পছন্দ। ভাই এটা একদম পুরাই বলতে পারেন একটা অন্য লেভেলের জায়গা। এখানে অ্যাডাল্ট যারা আছেন, অ্যাডাল্ট ছাড়া কেউ আসবেন না। আর চেষ্টা করবেন এখানে না আসার জন্য ভাই, পাপ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। আর দূর থেকে যতটুকু পারেন দেখে চলে যাবেন, যদি দেখার উপভোগ করতে চান, অ্যাজ ইউর উইশ। এখানে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বলতে চাই না। আর এখান থেকে আমরা বেশিক্ষণ ছিলাম না এখানে। আর একটা জিনিস দেখে অবাক হলাম, সব দেশের, একদম সৌদি থেকে, ইরান থেকে নিয়ে সব দেশের নারী এখানে থাকে, আমি কথা বলে দেখছিলাম। তো যাই হোক, ওখানে বেশিক্ষণ রাত কাটিয়ে আমরা চলে আসলাম। আমাদের হোটেলের পাশেই এই একটা জায়গা যেখানে রাত্রে মানুষ ডান্স টুন্স করে, তারপর হচ্ছে ডান্স করে না আর কি, মানে ইয়োগা করে আর কি, ডান্সের আকৃতিতে। বসেছিলাম, খুব ভালোই লাগতেছিল, বিশেষ করে নদীর সামনে ব্রিজটা, ওয়েদারগুলি খুব ভালোই লাগতেছিল, একদম অন্যরকম মনোরম পরিবেশ ছিল। তো এখানে শেষ করে আমরা এটা ঘুরে দেখলাম। সাথে একটা ফোর্ট আছে, এটা হচ্ছে প্রাচীনতম পুরাতন ফোর্ট। এটা পুরোটা সাদা, রাত্রে একদম লাইটিংয়ের কারণে দেখা গেছে একটু ওরাম কালার হয়ে থাকে। আর এটা ফুললি হোয়াইট, দিনের বেলা যখনই আসবেন ফুললি হোয়াইট দেখবেন। এটা রাজার পুরাতন প্রাসাদের সামনেই বলা হয়। এই প্রাসাদটা এখন ব্যবহার করে না, এটা এখন তাদের সরকারি ভবন হয়ে গেছে। ওখান থেকে শেষ করে আমরা পরের দিন খাওসান রোড ভিজিট করলাম। এখানে ভাই এই যে সব ধরনের পোকামাকড় থেকে নিয়ে এমন কিছু নাই, সাপ বিচ্ছু থেকে সব বিক্রি করে তারা। আপনারা চাইলে 10 বাত থেকে শুরু খেতে পারেন। এই যে এগুলো হচ্ছে চিকেন কাবাব, চিকেন শর্মা। এখানে হচ্ছে ডিম আর বানানা দিয়ে একটা হচ্ছে আমাদের কি বলে, আমাদের যেরকম মোগলাই পরোটা বানায় এরকম আর কি বানিয়ে তারা বিক্রি করে। এই যে কুমির আছে, 10 বাত করে 1 স্লাইস, মানে সাসলিগের মতন একটা কাঠিতে ভরে বিক্রি করে। আর যারা শপিং করতে চান, কিছু কেনাকাটা করতে চান, তাদের জন্য এই জায়গাটা ভালো হতে পারে। কম দামে আর কি সব কিছুই পাবেন এখানে। কম দাম বলতে গেলে এতটা কম না। এখানে একটা টি শার্ট আপনি যদি কিনতে যান বাংলাদেশের টাকায়, সর্বনিম্ন দেখা গেছে আপনার পড়ে যাবে 7 থেকে 800 বাত, এই নর্মাল টি শার্ট। তো বাংলাদেশে অবশ্যই সব কিছুর জন্য ভাই বাংলাদেশ সেরা। বাংলাদেশের থেকে কম দাম পৃথিবীতে কোথাও নেই। এই এত দেশ ঘুরতেছি, এত যাই দেখতেছি ভাই, বাংলাদেশের থেকে কম দাম কোথাও নেই। সবচেয়ে কম দামে ডিম খেয়েছি
তাও হচ্ছে থাইল্যান্ডে খাইছি, তাও পড়ছিল 40 টাকা বাংলাদেশের টাকা একটা ডিম, ঠিক আছে, সিদ্ধ ডিম। আর হচ্ছে নেপালে খাইছিলাম বাংলাদেশের টাকা 100 টাকা। তো এই অবস্থা হয়েছে এই জায়গার। তো যাই হোক, সবচেয়ে কম দাম হচ্ছে আমাদের বাংলাদেশি, কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি তারা আফসোস করি, অথচ আমরা বলতে থাকি অনেক টাকা দিই, অনেক টাকা দিই। বাইরে আসলে বুঝলেন ভাই চুল কাটাইছিলাম সর্বনিম্ন কম দামে চুল কাটাইছিলাম নেপাল থেকে, তাও 1000 টাকা পড়ছিল চুল দাড়ি কাটা নিতে, ঠিক আছে। তো বাংলাদেশ ভাই অনেক কম ভাই, বাংলাদেশে 200 টাকা দিতেই আমাদের কষ্ট হয়ে যায়, 200 টাকার বেশি যদি চায় গালাগালি করতে থাকি। যাই হোক, এখানে লেডিস থেকে নিয়ে জেন্টসের সব কিছুই আছে। এটা খাওসান রোড, এটা হচ্ছে এখন একটু কম পর্যটন দেখলাম, আর সিজন না। আর হচ্ছে পর্যটক কমের মেন কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার এদের হচ্ছে মেট্রো রেলের কাজ চলছে, যার কারণে নানা প্লাজাটা এখন টপ হয়ে গেছে। কিন্তু যা দেখলাম আমি সবচেয়ে বেশি মানে কম বয়সী যত ট্যুরিস্ট দেখলাম, ফরেনিয়ার দেখলাম, তা ম্যাক্সিমাম আমি খাওসান রোডেই দেখছি। নানা প্লাজা দেখেছি বয়স্ক লোকদের, বয়স্ক ট্রাভেলার যারা আছে, যারা ফ্যামিলি থেকে চূন্য, তারা দেখা গেছে একটু মজা করার জন্য বা নিঃসঙ্গতা কাটানোর জন্য আসে, তাদেরকে ম্যাক্সিমাম দেখলাম। বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বেশি দেখলাম নানা প্লাজাতে, যারা মজমাস্তি করার জন্য যায় ওইটাতে, ওই জায়গায় যায় আর কি একটু মজমাস্তি করে। কিন্তু খাওসান রোডটা অতটা ওপেন না যতটা নানা প্লাজা ওপেন, অতটাতে এরকম ওপেন না। আপনারা এখানে ঘুরে দেখতে পারেন, এখানে বেশ কিছু পাব আছে, তারপর হচ্ছে মাসাজ সেন্টার আছে, হাতের এই পাশে স্ট্রিট ফুড, অনেক ফুড আছে, বিভিন্ন জিনিস আপনাদেরকে ডাকবে। আর এরকম দামও না। এখান থেকে যেরকম একটা বিয়ার আপনি খেলে কাচের বোতল সর্বোচ্চ আপনার পড়বে 100 থেকে 150 বাতের ভিতর আপনার কমপ্লিট। কিন্তু সেই বিয়ারটা আপনি যদি নানা প্লাজাতে খেতে যান, তো সেখানে আপনার হলো সর্বনিম্ন 4 থেকে 500 বাত লাগবে এক একটা বিয়ারে। আর হচ্ছে এখানে আপনার যেভাবে ঘুরেন না কেন, ভিডিও করেন না কেন, কোনো না নেই, কিন্তু সেখানে আপনি ভিডিও করতে পারবেন না, আপনার পাসপোর্ট দেখিয়ে ঢুকতে হবে, অনেক রকম দায়রা। আর আসলে ওই জগৎটাই অন্যরকম একটা জগৎ। আর এইরকম তারা এই যে খাওসান রোডে থাকে, যারা আপনাদেরকে ডাকবে যে তাদের সাথে বসার জন্য বা বিয়ার খাওয়ার জন্য, কিন্তু তারা এরকম টাকা নেয় না ভাই। অন্য দেশে যেরকম স্ক্যাম হয় যে আপনার সাথে এসে বসবে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, তারপর সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় যেরকম হয়, এটা এরকম হয় না। আর এই জায়গার ভিতরে তারা হচ্ছে আপনাদেরকে যতটুক পারে, থাইল্যান্ড ভাই পর্যটনের জন্য ভাই বেস্ট। এখানে ভাই স্ক্যাম খুব কম, স্ক্যাম হয় না বললেই চলে। যেই পরিমাণ স্ক্যাম অন্য দেশে হয়, এই জায়গার ভিতরে নামাত্র স্ক্যাম। আপনারা খাওসান রোডটা ভিজিট করতে পারেন ভাই। এই জায়গার ভিতরে অন্তত অন্য জায়গার তুলনায় পাপটা একটু কমই হয়। আর এই জায়গার ভিতরে এরকম ওপেন কিছুই নাই, অতটা ওপেনও না আবার কমও নেই। আমাদের তুলনায় ঠিক আছে ভাই, স্বাভাবিক। এটা আমার কাছে ভালো লাগছে। অন্যদের তুলনায় ওভার কিছুই, বালগার কিছুই ভালো লাগে না ভাই। একটা জিনিসের একটা লিমিট থাকা উচিত। নানা প্লাজা, পাতায় এগুলির লিমিট ক্রস করে ফেলছে, এগুলি অন্য লেভেলে চলে গেছে ভাই। তো এই জায়গার ভিতরে আমার গতবার যা আসলাম, গতবারও আমি এতটা দেখিনি নানা প্লাজা, এইবার যা শুরু করছে ভাই হিউজ। আপনারা যার খুশি হাজির হুইস, আপনারা যে জায়গায় ভিজিট করবেন। আমি তো বলবো 2 জায়গায় দেখার জন্যই, কিন্তু নানা প্লাজা একটু কম সময় দেওয়ার জন্য। ওই জায়গায় হোটেলের প্রাইসও বেশি, তারপর ওই জায়গার ভিতরে আপনার টাকা পয়সা যাওয়ারও সম্ভাবনা বেশি। এখানে তেমনটা নাই। আর এখানে আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন মাত্র 100 বাত, 150 বাতে আপনার বিয়ার অফার করে। আর ওই জায়গার ভিতরে একটা বিয়ার আপনার 500 বাতের নিচে লাগবে না। আর এই খাওসান রোডের আপনারা চাইলে স্ট্রিট ফুডে প্রচুর পরিমাণ ফুড আছে, আপনারা খেতে পারেন। মাসাজ সেন্টার আছে একদম কম টাকার ভিতরে, বাংলাদেশের টাকায় 1,500 টাকা থেকে 1000 থেকে 1,500 টাকার ভিতরে আপনারা 1 ঘন্টার জন্য মাসাজ নিতে পারেন। ভালো, তাদের সার্ভিস থেকে নিয়ে সব কিছু ভালো। আমি থাইল্যান্ডে যখনই আসি না কেন, আমি তাদের অয়েল মাসাজ, তারপর তাদের যে ট্রেডিশনাল থাই মাসাজ আমি নেই, এতে শরীর রিল্যাক্স হয়ে যায় একদম পুরা। জয়েন্টে যদি কোনো রকম ব্যথা থাকে, কিছু থাকে, এগুলি সব সেরে যায় ভাই। আমার কাছে ভালো লাগছে। আর এখানের খাবার, স্ট্রিট ফুডের খাবার, আপনি যদি অথেন্টিক থাই ফুড খেতে চান, বাংলাদেশে যেরকম ধরেন প্রচুর পরিমাণ থাই রেস্টুরেন্ট দিয়ে রাখছে, আপনি খাবার খাবেন আর এদের খাবার খাবেন, মিলাতেই পারবেন না। বাংলাদেশের খাবার খাবেন তো পেট জ্বলবে, গ্যাসের সমস্যা হবে। এখানে যতই খাবার খান না কেন, আপনার কোনো রকম সমস্যা হবে না, এতটুকু গ্যারান্টি। একটু স্বাদটা একটু অন্যরকম, ডিফারেন্ট স্বাদ। আমরা যেহেতু চিনি আর ঝাল খায় অভ্যস্ত, এখানে এরকমটা খুব কম পাবেন। এখানে একটু অন্যরকম একটা অথেন্টিক যে স্বাদটা, তারা যেহেতু থাই, তাদের খাবার এই অথেন্টিকটা এখানেই পাবেন। প্রথম একটু কষ্ট হবে আপনার খেতে, কিন্তু পরবর্তীতে আপনার অভ্যাস হয়ে যাবে, ভালো লাগবে। আমরা যে কদিন থাইল্যান্ডে ছিলাম, চেষ্টা করছি থাইল্যান্ডের লোকাল ফুডই খাওয়ার আর হালাল খুঁজে খাওয়ার। এই জন্য আপনাদের 7-Eleven হবে আপনাদের জন্য বেস্ট। 7-Eleven থেকে খাবার কিনে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এই খাওসান রোডে দেখছেন $360 দিয়ে রাখছে
3টা বিয়ার $360, 360 বাত, সরি 360 বাত 3টা বিয়ার তারা বিক্রি করতেছে। আর আপনারা চাইলেও দেখেন 7-Eleven আপনাদের সামনে আছে, সেখান থেকে নিয়ে খেতে পারেন, আপনাদেরকে কেউ না করবে না। এখানে বিভিন্ন ধরনের চিকেন থেকে শুরু করে তাদেরা যেগুলি কাঠিতে করে বিক্রি করে 10 বাত, কেউ 20 বাত এরকম করে বিক্রি করে, খেতে পারেন। স্ট্রিট ফুডে ভাই প্রচুর পরিমাণ খাবার আছে, আপনারা এখান থেকে আপনারা ভালো কিছু খেতে পারবেন। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ইনফরমেটিভ লেগেছে। আর আপনাদের অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর আপনারা যারা নতুন চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদেরকে অনুপ্রেরণা করার জন্য। আর হচ্ছে নিত্য নতুন ভিডিও এবং আমার পুরো পৃথিবী ঘোরার ইচ্ছা আছে এবং আমার ঘোরার ট্রাভেলের ইনফরমেশনগুলি জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি দাবিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, এবং আমরা কালকে আপনাদের দেখাবো কিভাবে আমরা পাতায়াতে যাব, কি বাই রোড আপনারা কীভাবে যাবেন, কম টাকায় কীভাবে পাতায়া ঘুরবেন, সব কিছুই পাবেন এই ভিডিওর মাধ্যমে। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হচ্ছে আমি হোটেল বুকিং আমি সবসময় booking.com থেকে করি, আপনার booking.com-এ বুকিং করবেন, প্রাইস অনেক কম পাবেন, চেষ্টা করবেন। আরও দেখা যাচ্ছে ওনাদের অফার থাকে, নোটিফিকেশন অন করে রাখবেন, আপনাদের কাছে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।